পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে। একদিকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে রাজ্যের 2026-27 অর্থবর্ষের বাজেটে সংখ্যালঘু বিষয়ক দপ্তর ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ কমানো নিয়ে সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি। একই সময়ে বিধানসভা নির্বাচনে ভরাডুবি ও দলীয় ভাঙ্গনের আবহে আগামী 21শে জুলাইয়ে শহীদ দিবসের সমাবেশকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালুর সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারতের মতো বহুত্ববাদী দেশে এক দেশ এক আইন নীতি চাপিয়ে দেওয়া সংবিধানের চেতনা এবং দেশের ঐতিহাসিক বৈচিত্র্যের পরিপন্থী। তার বক্তব্য, ভারত বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি, জাতি ও সামাজিক ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি রাষ্ট্র। তাই প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানোই সংবিধানের মূল দর্শন। নওশাদের দাবি, অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সেই বৈচিত্র্যকে সংকুচিত করার চেষ্টা হলে তা সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের সব সম্প্রদায়ের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। ইউসিসির পক্ষে মুসলিম নারীদের অধিকার রক্ষার যে চুক্তি তুলে ধরা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, মুসলিম পার্সোনাল ল এ নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য একাধিক সুস্পষ্ট বিধান রয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ইসলামে পুরুষদের জন্য যেমন তালাকের বিধান রয়েছে, তেমনি নারীদের জন্যও খোলার মাধ্যমে নির্দিষ্ট শর্তে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার অধিকার স্বীকৃত। তার মতে, ধর্মীয় আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ নিশ্চিত করা গেলে নারীদের অধিকার রক্ষায় আলাদা করে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা প্রমাণিত হয় না, বরং ধর্মীয় আইন সম্পর্কে ভুল ধারণা এবং অপপ্রচার থেকেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তিনি। এ কারণে ইউসিসিকে নারীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হিসেবে তুলে ধরা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বানও জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এই বিষয়টি কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থের প্রশ্ন নয়, বরং দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, চরিত্র এবং বহুতত্ত্ববাদী সমাজ ব্যবস্থাকে রক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই তিনি বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার দাবি, যদি জনগণের মতামত উপেক্ষা করে ইউসিসি কার্যকর করার চেষ্টা করা হয়, তাহলে আইএসএফ গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে তার বিরোধিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি বলেন, দেশের বৈচিত্র্য ও সাংবিধানিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে শান্তিপূর্ণ জনমত গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেটকে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, বাজেটে সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ থেকে 3000 কোটিরও বেশি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, যা সরকারের রাজনৈতিক বার্তা বহন করে। নওশাদের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে শুধু মুসলিম সম্প্রদায় নয়, রাজ্যের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকেও বঞ্চনার মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার মতে, উন্নয়নের নামে এমন বরাদ্দ কমিয়ে দেওয়া সামাজিক ভারসাম্য নষ্ট করবে এবং শিক্ষার সুযোগও সীমিত করে দেবে। বাজেটে ধর্মীয় বিষয়ক সরকারি ব্যয় নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। তিনি বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, অতীতে দুর্গা অঙ্গনের মতো প্রকল্প নিয়ে বিজেপি দাবি করেছিল যে জনগণের করের অর্থ ধর্মীয় কাজে ব্যবহার করা উচিত নয়, অথচ বর্তমানে বিভিন্ন ধর্মীয় স্থানের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে বাজেটে ঘোষিত নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি পরিকল্পনা নিয়েও কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে জলসম্পদ কি কয়েকজন বড় শিল্পপতির নিয়ন্ত্রণে চলে যাবে? তার মতে, সরকারের অর্থনৈতিক নীতির স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকেও অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, রাজ্য সরকার এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে ব্যর্থ হয়েছে, ফলে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি। পাশাপাশি চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য সমকাজে সমবেতন নিশ্চিত করার বিষয়ে বাজেটে কোনো কার্যকর রূপরেখা বা সুস্পষ্ট দিশা নেই বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বাজেটে কিছু আকর্ষণীয় ঘোষণা থাকলেও প্রকৃত সমস্যাগুলো আড়াল করতেই সংখ্যালঘু খাতের বরাদ্দ কমানো হয়েছে এবং কর্মসংস্থান ও কর্মচারীদের ন্যায্য অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত রয়ে গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের আসন্ন ২১শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা এবং দলের অভ্যন্তরে একের পর এক ভাঙ্গনের ঘটনার পর সংগঠনকে পুনরায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্মীদের ধর্মতলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের উদ্যোগ আমরা বেইমান নই শীর্ষক কর্মসভায় অডিও বার্তায় প্রায় ১২ মিনিট বক্তব্য রেখে তিনি জানান, ২১শে জুলাইয়ের সমাবেশে অনুমতি মিলবে বলে তিনি আশাবাদী। ওই দিনই দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক পরিকল্পনা এবং আগামী দিনের রণকৌশল সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ৫ জন কর্মী থাকলেও আমি সেই সভায় থাকব এবং দলীয় কর্মীদের সব ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানান। দলের ভিতরে চলমান বিদ্রোহ ও দল ত্যাগের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সমালোচনা করেন বিদ্রোহী নেতাদের। তার অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ এবং পরিবারের সুবিধার জন্য কেউ কেউ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে একই সঙ্গে তিনি বিদ্রোহীদের উদ্দেশ্যে শেষবারের মতো ফিরে আসার সুযোগও দেন। তিনি বলেন, যাদের এখনও শুভবুদ্ধির উদয় হয়েছে তারা যেন দলে ফিরে আসে, মানুষের জন্য কাজ করেন, অন্যথায় ভবিষ্যতে রাজনৈতিকভাবে কোথাও আশ্রয় পাবেন না। বক্তব্যে তিনি নিজের পরিবারের বিরুদ্ধে চলমান বিভিন্ন তদন্ত ও আইনি প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত আদালত, সিবিআই, ইডি ও অন্যান্য তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করে তিনি অভিযোগ করেন তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পাশাপাশি নিজের ২ ভাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিবারের সবাই একই আদর্শে বিশ্বাস করেন না বলেই বহু আগেই তাদের থেকে দূরত্ব তৈরি করেছিলেন। বক্তব্যের শেষ অংশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি দাবি করেন, কিছু রাজনৈতিক নেতা বিজেপির স্বার্থেই কাজ করছেন এবং বিরোধী রাজনীতির নামে ভিন্ন উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করছেন। এদিকে ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যা দীর্ঘদিন ধরে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে দলটি। কিন্তু এবারের সমাবেশের গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ নির্বাচনী পরাজয়, সাংগঠনিক সংকট এবং দলীয় ভাঙ্গনের আবহে এই কর্মসূচিকে ঘিরেই দলের শক্তি ও জনসমর্থনের বড় পরীক্ষা হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে ধর্মতলার এই সমাবেশে জনসমাগম, কর্মীদের উপস্থিতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।